যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বুধবার একটি রূপরেখা চুক্তির খসড়া স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালীর বাহিরে নৌ অবরোধ তুলে নিয়েছে মার্কিন নৌবাহিনী। এ সময় ইরানও হরমুজ প্রণালী দিয়ে সকল ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য পরবর্তী ৬০ দিন টোলমুক্ত চলাচল নিশ্চিত করার কথা জানিয়েছে। এই চুক্তি নিয়ে নিজের মতামত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিও। মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্টকম মাইক্রোব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে যাতায়াতকারী সকল সামুদ্রিক যান চলাচলের উপর থেকে অবরোধ তুলে নিয়েছে। মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করছে না। মার্কিন সামরিক অবরোধ কার্যকর করার সকল প্রচেষ্টা বন্ধ করা হয়েছে। একই পোস্টে সেন্টকম জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বাক্ষরিত চুক্তির সকল দিক যেন মেনে চলা হয় এবং তা যেন পূর্ণ শক্তিতে কার্যকর থাকে, বিষয়টি নিশ্চিত করার জন্য মার্কিন নৌবাহিনীর বিশাল যুদ্ধ জাহাজগুলো হরমুজের পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করবে। চুক্তিটি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জানান, ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি অনুমোদন করেছেন। তিনি জানান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানি জাতির অধিকার রক্ষা করার আশ্বাস দেওয়ার পর তিনি চুক্তিটি স্বাক্ষরের অনুমতি দেন। এ সময় মোজতবা খামেনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা থেকে এই চুক্তিটি করতে সব ধরনের হাতিয়ার ব্যবহার করেছেন। তিনি জানান, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভবিষ্যতে সশরীরে আলোচনা হলেও তার অর্থ এই নয় যে শত্রুর অবস্থান মেনে নেওয়া হয়েছে। এদিকে শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে, কারণ চুক্তিটি এরই মধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। তবে পরবর্তী আলোচনার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সুইজারল্যান্ডে বৈঠকের কথা রয়েছে।